হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যথারীতি সকালটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি শুরু করেছি, প্রতিদিনের মতন ওই 5টায়। তারপরে উঠে একে একে বাসি কাজকর্ম সমস্তটাই গুছিয়ে নিয়েছি। এর মধ্যে কি জানো তো, আজকে না দুষ্টুর জন্য আর টিফিনটা করতে হয়নি, কারণ দুষ্টু আজকে যে টিফিনটা নেবে সে কিন্তু কালকে রাত্রিবেলা নিজেই বানিয়ে রেখেছিল। আজকেও পাস্তা নিয়ে গেছে, তাই কালকে সেটা বানিয়ে রেখেছিল আর তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিল। সকালবেলা আমি একটু মাইক্রোওভেনে গরম করে দিয়েছি আর সেটা নিয়ে সে চলে গেছে। আমি শুধু উঠেই আগে তোজোর ভাতটা করে নিয়েছি আর তারপরে কিন্তু বাসি কাজকর্ম সেরে এখন তো স্নানটা হয়েই গেছে। আর স্নানের সময় বেশ কটা জামা কাপড় ছিল যেগুলো আজকে হাতেই ধুয়ে নিয়েছি আর তারপরে মেলে দিয়েছি। তারপরে পুজোটা সেরে এখন যথারীতি চলে এসেছি রান্নাঘরে এসেই আগে রান্নাঘরের জানলাটা খুলে দিচ্ছি আর তারপরে তোজোর জন্য দুধটা জাল দেবো, সাথে করে কিন্তু আমাদের চাটাও বসিয়ে দেবো। আগে জানো তো প্রতিদিন আমরা দুধ খেতাম না বা দুধ রাখা হতো না বাড়িতে, তবে এখন তোজোর ডেলি যেহেতু কর্নফ্লেক্স খেয়ে স্কুল যায় সে কারণে কিন্তু দুধটা রাখতেই হয়। আর 1 প্যাকেট দুধ মোটামুটি ও যদি একা খায় সেক্ষেত্রে 3 দিন তো চলেই যায়। এই তো সেদিন দুধটা আনলাম, আজকে লাস্ট চলবে, আবার কালকে করে নিয়ে আসতে হবে। আর আমাদের বাড়িতে না দুধ চাটা একদমই সেরকমভাবে খাওয়া হয় না, খুব রেয়ার দুধ চাটা খাই আমরা। তো তোমরা দেখতেই পাও সকাল আর বিকাল যখনই হোক না কেন লাল চাটা খাই, মানে দুধ চাটা মাঝে মধ্যে ইচ্ছে বশত খাই, না হলে খাওয়া হয় না। তো যাই হোক, ওইদিকে দুধটা জাল হতে হতে আমি কিন্তু এদিকে চাটা করে নিচ্ছি। আগে তোজোকে কর্নফ্লেক্সটা দিয়ে আসছি, তারপরে দুজনের জন্য চাটা ছেঁকে নেব। আর তারপরে যথারীতি যেরকম কাজবাজগুলো আছে সেগুলো তো করে নিতেই হবে। এসেই আগে তোজোর টিফিনটা গুছিয়ে নেব, তারপরে ওকে রেডি করে পাঠিয়ে দিলে আমি কিন্তু সকালে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যেতে পারি। আর তোজো যেহেতু অনেকটাই বাচ্চা, তাই ধরে ধরে অনেকটা কাজই আমাকে করে দিতে হয়। তবুও এখন অনেকটা কাজ দেখি নিজেই একা একা করে নিতে পারে, যেরকম স্নান করা, নিজে কিছুটা রেডি হওয়া, প্লাস বই খাতা গুছানো, এগুলো তো এখন একাই করতে পারে। আর ওদিকে চা খেয়ে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে তোজোর টিফিনটা একে একে গুছিয়ে নিতে। আসলে কি জানো তো, আমার কাছে খাওয়া মানেই একটা রিল্যাক্সেশন। তবে কি জানো তো, এখন সংসারের তাড়নায় বা বাচ্চাদের স্কুলের কারণে সেই রিল্যাক্সেশন আমার কপাল থেকেই উঠে গেছে। কারণ আগে চা খেতে খেতে অনেকটা সময় দুজনে স্পেন্ড করতে পারতাম, তবে একসাথে চাটা না খেলে যেন সকালটা আমার ভালো করে শুরুই হয় না। তাই চাটা সকালবেলা একসাথেই খাই, কিন্তু চা খেতে খেতে যে সারাদিনের গল্প গুজব সেই জিনিসটা এখন আমার মধ্যে থেকে উঠে গেছে। কারণ এখন তো একটা হেডেক চলে এসেছে না, তোজোকে আমার টিফিনটা গুছিয়ে দিতে হবে, তাও আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আর আগাগোড়াই আমি একটু সময় ধরে কাজ করতে বেশি পছন্দ করি, কিন্তু এখন তো স্কুলের টাইম অনুযায়ী যেহেতু এগিয়ে গেছে, সেই অনুযায়ী তো আমাকে আরও কাজটা ফাস্ট করে দিতে হয়েছে। তো আগের দিন তো চিকেন দিয়ে একটা মিক্সড রাইস করে দিয়েছিলাম, আজকে একটু এগ রাইস করে দেবো। তার জন্য দুটো ডিমকে কিন্তু আগে ঝুরি ভাজার মতন ভেজে নিলাম আর তারপরে ডিমটাকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আর তারপরে পেঁয়াজ, গাজর সমস্তটাকে ভালো করে ভেজে নিয়ে বাসমতি চালটা যেটা আমি ভাত করে রেখেছিলাম সেটা দিয়ে ডিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। ও এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর মশলা হিসাবে কিন্তু নুন, মিষ্টি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। আর ভাতটা দেওয়ার পরে তার উপর দিয়ে একটু সয়া সস দিয়েছিলাম। এরকম ভাবে জানো তো রাইসটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখন করে কি করছি বলো তো, তোজোর জন্য যে টিফিনটা করছি হাজবেন্ডকেও সেই টিফিনটাই দিয়ে দিচ্ছি। কারণ এক জিনিস কেন বারবার করে আমি রিপিট করবো, আমার এমনিতেই দুজনের জন্য আলাদা টিফিন করতে হয়, আর তারপরে যদি বাড়ির প্রতিটা জনে জনে মানুষের জন্য আলাদা টিফিন করতে হয় সেক্ষেত্রে খাটনিটা বড় কথা না, গ্যাস খরচাটাও অনেকটা হয়ে যায়। তাই জন্য চেষ্টা করি এক টিফিনের মধ্যেই সমস্ত কাজ সেরে নেওয়ার। আর ওইদিকে কিন্তু বড় ব্রেকের জন্য ওকে এরকম এগ রাইস করে দিলাম। আর শর্ট টিফিনের জন্য কালকে যেই সসেসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকেই কিন্তু এখন ভালো করে কেটে নিয়েছি আর তারপরে একটু বাটার দিয়ে সেটাকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। আর এর মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু জিনিসটাকে আমি সার্ভ করব। তো জানো তো আজকে সসেসটা খুব দারুণ খেয়েছে। আমাকে তো আজকে স্কুল থেকে এসে বলছে, মাম্মাম কালকেও আমাকে কিন্তু এরকম সসেস বানিয়ে দেবে, এটা খুব ভালো লেগেছে খেতে। আসলে কি জানো তো, বাচ্চা কাচ্চারা চিকেন খেতে তো ভীষণ ভালোবাসে, তবে চিকেন পকোড়াটা একটু মানে অয়েলি খাবার হয়ে যায় আর এটা হেলথের জন্য এত গরমকালে ভালো নয়। তাই জন্য এই সসেসটা তো অনেকটাই সিদ্ধ করা আর বাটার কিন্তু আমাদের গুড ফ্যাট, সেই জন্য বাটারে আমি তো আর ডুবো তেলে ভাজছি না, ওইটা একটু শ্যালো ফ্রাই করে দিচ্ছি, তাতে খাওয়ার মানে যেই সসেসটা সেটারও কিন্তু একটা আলাদা ফ্লেভার চলে আসে।
তো যথারীতি তোজোকে রেডি করে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমার সংসারে যে কাজকর্মগুলো আছে সেগুলোই একে একে গুছিয়ে নিচ্ছি। এদিকে সোজা চলে এসেছি বিছানাটাকে তুলে নিতে, আর তার আগে ঘরের জানলাটাকে খুলে দিচ্ছি, তারপরেই একে একে কাজগুলো করে নিচ্ছি। আর কি জানো তো, এত সাংঘাতিক গরম পড়েছে, সত্যি কথা বলতে কাজগুলো করতেও না ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু সংসারের কাজ ফেলে তো রাখা যাবে না, আর যেখানে গিয়ে আমার একার সংসার, তাই সংসারের কাজগুলো একা হাতে নির্দিষ্টভাবে গুছিয়ে তো আমাকেই নিতে হবে, সে যেরকমই গরম পড়ুক আর যেরকমই শরীরটা থাকুক না কেন। তবে শরীর আমার এখন অনেকটাই ভালো আছে, শুধু গরমের জন্য একটু আধটু কষ্ট হচ্ছে। আমাকে আগের দিনের ব্লগে সহজ রান্নাঘরের রান্নাবান্না চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিল, সে লিখেছিল আজ ভিডিওটা খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো। আর বংবিশ্ব চ্যানেল থেকে বিশ্ব আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা। আর রিয়া মিত্র আমাকে কমেন্ট করে জানিয়েছিল, কেন ফুলটুসি বললে রাগ করো? আমি তো ফুলটুসিই বলি, অভ্যেস হয়ে গেছে, তুমি কি রাগ করো? না গড়িয়া, আমি একদমই রাগ করি না, তোমার মুখে ফুলটুসি ডাকটা শুনতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তুমি যে আমাকে এত সুন্দর একটা নামকরণ করেছো, এটা থেকেও আমার ভীষণ ভালো লাগা থাকে। আসলে যখন কোনো পছন্দের মানুষ ভালোবেসে কোনো নাম দেয়, সেই নামটা কিন্তু সত্যিই ভালো লাগা থাকে, এতে কিন্তু কোনো রাগ করা থাকে না। আমি জাস্ট এমনি তোমাকে একটু ইয়ার্কি মেরেই বলেছিলাম। তো যাই হোক, ওই ঘরটা গুছানো হয়ে গেছে, আর তারপরে চাদর আর মশারিটা প্রতিদিনের মতন ওয়ার্ড্রপে গুছিয়ে রাখলাম। আর তারপরে যথারীতি সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। এই ঘরটা তো খুব একটা ব্যবহার করা হয় না, তোমরা জানোই যথারীতি, কিন্তু যে কটা জিনিসপত্র থাকে সেগুলোকে একটু সকালবেলা করে যদি গুছিয়ে নিতে পারি, তাহলে এই ঘরটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার ঘরটার মতনই হয়ে যায়। আমাকে বেবি ক্রিয়েটার্স অফিসিয়াল চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো গো। আর টুম্পা আমাকে কমেন্ট করেছে, টুম্পা লিখেছে ব্লগটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ টুম্পা, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তুমি আগের দিনের আমাকে ব্লগে কমেন্ট করেছিলে যে আমি তোমাকে ভুলে গেছি কিনা, আমি তোমাদের কি করে ভুলতে পারি বলো, আমি তো তোমাদের প্রতিনিয়ত জানাই, তোমাদের মতন বন্ধুদের আমি সব সময় মনে রাখি। আর তোমরা কমেন্ট করো যা নাই করো, তোমাদের নামগুলো কিন্তু আমার মনে থাকে, তবে কমেন্ট করলে বুঝতে পারি কে আমার ভিডিওটার সাথে রয়েছে। আর কথা বলতে বলতে এদিকে যথারীতি রান্নাঘরে চলে এসেছি, এসেই আগে ভাতের জন্য চালটা নিয়ে নিয়েছি, আর তারপরে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আজকে জানো তো খুব একটা রান্নাবান্না ঝামেলা রাখবো না, যেহেতু এতটাই গরম না, সত্যি কথা বলতে রান্নাঘরে বেশিক্ষণ সময় দিতেও কষ্ট হচ্ছে। তাই জন্য ভাবলাম কি, অনেক দিন না ডিম খাওয়া হয়নি, তাই জন্য হাজব্যান্ড আবার এক ট্রে আজকে ডিম নিয়ে এসেছে, তো যে কেউ টিফিনে একটু আধটু ডিম দিতে লাগে। আর তাছাড়া ঘরে যদি ডিমটা থেকে থাকে না, তাহলে না রান্নাবান্নার অনেকটা টেনশনই কমে যায়, কিছু না হলেও একটু ডাল ডিমের অমলেট অথবা ডিমের কারি করলেই হয়ে যায়। কিন্তু হাজবেন্ডকে কালকে রাত্রিবেলায় বলেছিলাম, অনেক দিন জানো তো মুসুর ডাল আর ডিমের কারি খাওয়া হয় না। আমি না এই ডিমের কারিটা সত্যি খুব ভালো রান্না করি, আর আমার খেতেও খুব ভালো লাগে, তাই জন্য আজকে পাতলা করে মুসুর ডাল রান্না করব, আর তার সাথে ডিমের কারি করব। আর ওই যে বললাম না, হাজব্যান্ড এক ট্রে ডিম এনেছিল, তো ডিম তো আনলে হবে না, সেই ডিমগুলোকে তো আমাকে যত্ন করে রাখতেই হবে। তো সেই কারণে ডিমের ট্রেটাকে আগে মানে যেই দড়িটা দিয়ে বেঁধে দিয়েছিল সেটাকে কেটে নিয়েছি, আর তারপরে ডিমগুলোকে আমি ধুয়ে ভালো করে তারপরে কিন্তু ফ্রিজ আপ করব, কারণ ডিমের গায়ে না অনেক জার্মস থাকে, আর এরকমভাবে ডিম আমি কখনোই ফ্রিজে তুলে রাখি না। ফ্রিজে আমি যাই রাখি না কেন কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার চেষ্টা করি, কারণ কি জানো তো, ফ্রিজে আমরা যাই রাখি না কেন তার মধ্যে তো খাবার দাবার থাকে, আর সেগুলো যখন থাকে, তাই জন্য আমি মনে করি বাইরের কোনো জিনিস যদি আগে ফ্রিজে ঢোকানোর আগে যদি একটু ধোয়াধুয়ি করে ঢোকানো হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তাহলে কিন্তু সেটা খুব ভালোই হয়। তাই জন্য ডিমগুলোকে আমি দুটো ঝুড়ির মধ্যে আলাদা করে নিয়েছি, আর তারপরে এগুলোকে ভালো করে জলে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজ আপ করবো। আর যে কটা ডিম আজকে রান্না করবো সেটা শুধু বাইরে রেখে দেবো। আমাকে সুচন্দ্রা দি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল খুব সুন্দর লাগলো ভিডিওটা, বলছি স্যান্ডউইচটা দারুণ লাগলো, তুমি স্যান্ডউইচটা মাইক্রো ওভেনের মধ্যে কত মিনিট দিলে গো, প্লিজ বলবে, আমার ছেলের জন্য বানাবো। আমি মাইক্রো ওভেনে কিন্তু কনভেকশনে দিয়েছিলাম, প্রায় ওই 3 মিনিটের মতন দিয়েছিলাম। আর তুমি যখনই ওরকম স্যান্ডউইচ বানাবে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেবে, তাহলে জিনিসটা খেতে অনেকটাই ক্রিস্পি হবে আর বেশ ভালোও লাগে। আর অনেক ক্ষেত্রে কী হয় বলো তো, স্যান্ডউইচটা অনেকে আবার না নরম নরম খেতেও পছন্দ করে, আমি বিশেষ করে ক্রিস্পিটাও যেরকম ভালো লাগে নরমটাও ভালো লাগে। তো আমি দুরকমভাবেই ট্রাই করে দেখেছি, ক্রিস্পিটা বেশি ভালো হয় যদি তুমি প্যানে করো, আর ওই মাইক্রো ওভেনে কিন্তু একটু নরম যেটা যেরকম দোকানে বিক্রি হয় সেরকমটা হয়, কিন্তু খেতে দুটোই বেশি ভালো লাগে। ওদিকে ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তারপরে আলু আর ডিমটাকে ভালো করে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে করে কিন্তু এদিকে ডালটা সম্বার দিয়ে নেবো।
আর আজকে যেহেতু মুসুর ডাল বানাচ্ছি সে কারণে কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে মুসুর ডালটা করব। আমাদের বাড়িতে বিশেষ করে আমার হাজবেন্ড এই পেঁয়াজ রসুনের ডালটা খেতে ভীষণ পছন্দ করে, তাই মুসুর ডালটা আনলে আমি কিন্তু এরকমই পেঁয়াজ রসুন দিয়ে করি। তবে এবারে তো দেখতেই পেলে আমরা খুব একটা টক ডালটা খাইনি, কারণ আমার হাজবেন্ড না টক ডাল খেতে পছন্দ করে না, মানে ওর টক ডাল খেলেই না দাঁত থাত ছিঁড়ে যায়, যার জন্য খুব একটা টক ডাল করি না। আর যদিও বা কখনো করা হয় ওর জন্য আলাদা বাটি করে তুলে রাখি। তবে জানো তো পেঁয়াজ রসুনের ডালটা আমিও খেতে ভীষণ পছন্দ করি, তাই জন্য পেঁয়াজ রসুন দিয়ে ডালটা করে নিলাম। আর এখনকার দুপুরবেলা রান্না তো আমাদের তিনজনের জন্যই হয়। দুষ্টু, আমি আর আমার হাজব্যান্ডের জন্য। তোজো তো আর খায় না, তোজো এসে বিকেলবেলা ওই যখন আসে একটা ফল কেটে দিই, আর সন্ধ্যের দিকে ওকে একটা ভারী টিফিন দিয়ে দিই। তার মধ্যে আজকে আবার রয়েছে খেলা, তো সে কারণেই খুব ব্যস্ত একটা দিন আমাদের কাছে, সাথে ওর কাছেও। আমরা তো যাওয়া আসা করবো, কিন্তু খাটনিটা তো ওরই বেশি, কারণ স্কুলে এতটা সময় কাটিয়ে তারপরে এসেই সঙ্গে সঙ্গে আবার মাঠে বেরিয়ে যেতে হবে, আবার ওখান থেকে ফিরে এসে পড়া, সব মিলিয়ে আজকের দিনটা ওর কাছে ভীষণ একটা ব্যস্ত দিন। তো যাই হোক, ওইদিকে ডিমটা সিদ্ধ হতে হতে সকালে যে বাসনগুলো ছিল সেগুলোকেই একে একে গুছিয়ে রাখলাম। আর তারপরে ডিমটা সিদ্ধ হওয়ার পরে ডিম আর আলুটাকে আগে তুলে নিয়েছি, আর ডিমটাকে তারপরে ছাড়িয়ে নিয়ে রান্নাটা করে নেব। আমাকে সুস্মিতা দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, হ্যাঁ গো বনু, আমরা সবাই এক বাড়িতেই থাকি। জানো তো বনু, আমি তোমার ভিডিও দেখে অনেক কাজ শিখেছি, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। ভালো থেকো, ভালোবাসা নিও। তুমি আমার দিদি হয়ে তুমি যখন বলছো আমার থেকে কাজ শিখেছো, তো এর থেকে বড় পাওয়া বোধহয় আর কিছুই থাকে না। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তবে দেখো, আমি যেইভাবে সংসারের কাজগুলো করার চেষ্টা করি একা হাতে গুছিয়ে গাছিয়ে, আমি প্রতিদিনের ভিডিওতে সেটাই শেয়ার করি। এটা থেকেই যে তোমরা অনেকে এনার্জি পাও, অনেকটা মোটিভেট হও, আবার তোমরা তো বলছো আমার থেকে নাকি কাজও শিখছো। তো সত্যি কথা বলতে এর থেকে বড় পাওয়া হয়তো আমার কাছে কিছুই থাকে না। তবে তোমরা যে আমার মাঝে মধ্যে অনেক কিছু শেখাও, অনেক কমেন্ট করো, যেমন আগের দিনই মিতালি দি কচু কিভাবে ধোবো কিভাবে কাটবো সেটা বলে দিয়েছে, এগুলোও কিন্তু আমার কাছে অনেকটাই বড় পাওয়া, কারণ তোমরা আমার গার্জেনের মতন আমাকে অনেকটাই হেল্প করো। তবে সত্যি কথা বলতে কি জানো তো, একদিনে তো আর এগুলো শেখা হয়ে ওঠেনি আমার। এই 10 বছরের সংসার জীবনে এই ঠেক খেতে 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 এখন বলতে পারো অনেকটাই কিছু শিখেছি। আর যতটা শিখেছি ততটা তো করি, আর যেগুলো আমি পারি না তোমরা তোমাকে হেল্প করো শেখানোর ক্ষেত্রে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি ডিম কষাটা কষিয়ে নিচ্ছি, আর ডিমের কারিটা কিন্তু আমি এইভাবেই করি। এখানে জলটা খুব পরিমাণে কম দেব, পেঁয়াজের পরিমাণটা বেশি দিই, আর আদা রসুনের পেস্ট দিয়ে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে কষিয়ে আর আলু আর ডিমটাকে ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করি। একটু সামান্য জল দেব, আর তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরকম ডিমের কারি খেতে না আমাদের বাড়িতে আমি আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করি। আর যেহেতু কারিতে কোনো জল সেরকম থাকবে না, ঝোল তো একটু লাগবেই খাওয়ার জন্য, তাই জন্যই ডালটা বানিয়েছিলাম। আর প্রতিদিন রান্নার পরে যেভাবে আমি আমার কন্টেনার থেকে শুরু করে গ্যাস কাউন্টার পরিষ্কার করি সেটাই করে নিচ্ছি। আমাকে মিতালি দি কমেন্ট করেছে, দিদি লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। এইভাবে আমিও এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দিই, ছেলে ও বরের রান্নার অফিসে তাড়াহুড়ো করে নিতে সুবিধে হয়। ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই পাশে থেকো। আমিও না জানো তো মাঝে মধ্যে কি বলবো, যখন খুব তাড়াহুড়ো থাকে তখনই এই কাজগুলো করে নিই, তবে সব সময় আর হয় না। যেহেতু একজন তো সাপোর্টিভ হাজব্যান্ড রয়েছে আমার বাড়িতে, সেই কাটাকুটি করতে ভালোবাসে আর সে করে। কিন্তু কি জানো তো, সকালবেলা তো আর সবার পক্ষে সম্ভব হয় না এসে আমার হাতে হাতে গুছিয়ে দেবে, তার জন্যই একটু কিছু এগিয়ে রাখলাম, তাতে আমারই সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে সুবিধা হবে তাই। আর ওদিকে দেখতেই পেলে ডিমের কারিতে একটু সামান্য জল দিয়েছি, আর তারপরেই কিন্তু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে সায়ও কমেন্ট করেছে, সে লিখেছিল টিপসগুলো দারুণ, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থেকো। আর কিয়া সাহা আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছিল, আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ কিয়া, এইভাবেই তোমরা আমার সবসময় পাশে থেকো। আর আমাকে হাউসওয়াইফ ঝুমা চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছিল, সে লিখেছিল, তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ গো, আমি স্কুটি চালাতে পারি। আমি যখন বিয়ের আগে কলেজে যেতাম আমি কিন্তু স্কুটি নিয়েই কলেজে যেতাম। তবে এখন আর বিয়ের পরে সেরকমভাবে গাড়ি চালানো হয় না, কারণ হাজবেন্ড তো রয়েছে, ওই আমাকে ক্যারি করে সব জায়গায় নিয়ে বেরোয়।
ছেলের পড়ার ক্ষেত্রে খুব একটা বেশি দূরে যেতে হয় না, ও পাড়াতেই পড়ে, কিন্তু খেলার ক্ষেত্রে আমাকে অনেক দূর দূরান্ত অবধি যেতে হয়। তখন হাজবেন্ডই আমার সাথে যায়। ও আমাকে সত্যি কথা বলতে একা ছাড়বেই না কখনো গাড়ি নিয়ে। তবুও বলেছি এতদিন যখন গাড়ি চালানোর সাথে রিটাচ রয়েছে, আমাকে না আবার প্রথম থেকে হাত সেট করার জন্য শিখতে হবে। তো ও বলেছে ঠিক আছে শিখিয়ে দেবো বলেছে। এখনও আর মানে সেই সময় সুযোগটা দুজনে কেউই করে উঠতে পারিনি। কি বলতো, এটা হচ্ছে একটা গাফিলতি, যখন সব হয়ে যাচ্ছে কেন আর মানে সেই সময়টা ইনভেস্ট করব, এইরকমই একটা ব্যাপার-স্যাপার। তো যাই হোক, রান্নাঘরের কাজ সমস্তটাই হয়ে গেছে, সাথে আমার রান্নাটাও হয়ে গেছে। আর তারপরে ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নেব। এই দেখো রান্না-বান্না সমস্তটাই কিন্তু আমার 10টা 15-র মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু অনেকটাই সময় আমার হাতে রয়েছে। মাঝের মধ্যে কিন্তু আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে তো দেখতেই পেয়েছিলে কী কী ছিল। আজকের ব্রেকফাস্টে ছিল আমার সসেস, আর তার সাথে কিন্তু ছিল একটা ডিমের পোচ। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জামাকাপড় যেগুলো সকালে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে, কারণ বাইরে দেখতে পাচ্ছ রোদের কী তাপ। আমরা মানুষরাই শুকিয়ে যাচ্ছে এই গরমে, আর জামাকাপড় কি শুকাবে না বলো তো। তাই জন্য জামাকাপড়গুলো তুলে নিয়েছি, আর এখন একে একে জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখেও দেবো। তোমাদেরকে সবসময় বলি না, সকালবেলা থেকে তোজোর স্কুল যাওয়া পর্যন্তই আমার একটা রান্নাঘরের চাপ থাকে, সংসারের বিশাল একটা কাজের তাড়াহুড়ো থাকে। কিন্তু আস্তে আস্তে ঘর থেকে সবাই যখন একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, যেরকম তোজো স্কুলে, হাজব্যান্ড অফিসে, দুষ্টু স্কুলে, তারপরে না ঘরটা যখন খালি হয়ে যায় কাজের চাপও হালকা হালকাভাবে কমে যায়। আর তখন সেরকম একটা কাজ বাজ থাকেই না, আমার এই টুকটাক কাজগুলোই থাকে, যেমন ঘরদোর ঝাড় দেওয়া, জামা কাপড় ভাঁজ করা, কখনো কখনো ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা থাকে। এই টুকটাক কাজগুলোর সাথেই কিন্তু আমার সারাটা দিন বেশ সুন্দরভাবে কেটে যায়। আর তারপরে সমস্ত কাজের শেষে আমি যেই সময়টুকু ফ্রি থাকি, সেই সময় কখনো ভিডিওর কাজ, কখনো নিজের জন্য একটা সিনেমা চ্যানেলও, মানে আমি ওয়েব সিরিজ দেখতে না ভীষণ পছন্দ করি, সেই ওয়েব সিরিজ দেখা এইগুলোই করে নিই। কারণ এরপরে তো অনেকটা সময় আমি ফ্রি। তোজো আসবে সেই 3:30 নাগাদ, দুষ্টু আবার পড়তে চলে যাবে, সে আসবে 3টের সময়, আমি তো একা ফ্রিই থাকি, তখন ওই কাজগুলো করে নিই, নিজেকে অনেকটাই একা একা টাইম দিই। এক এক সময় কি বলতো, ভীষণ বোর লাগে বাড়িতে কেউ না থাকলে, কিন্তু আবার কেউ না থাকলে কাজবাজগুলো যেরকম তাড়াতাড়ি হয় আর নিজেকেও অনেকটা ফ্রি করে রাখা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে আমি ঘর দোর বারান্দাটা সমস্তটাই সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে নিজেও ফ্রেশ হয়ে নেব। আর কি জানো তো, ওই যে বললাম শুধু যে আমি ওয়েব সিরিজ বা ভিডিওর কাজ করি তা কিন্তু নয়, তোজোকে নোটস লিখিয়ে দেওয়া, তোজোর যে লেখাগুলো থাকে সেগুলো লেখা, এই কাজগুলো এই ফাঁকা সময়তে করেই থাকি। আসলে সংসারের কাজগুলো করতে না আমি ভীষণ পছন্দ করি, তাই একা একা নিজের কাজগুলো সময়ের মধ্যেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এগুলোর মধ্যেই আমি নিজেকে ভালো রাখতে পারি। আর নিজেকে ভালো রাখার জন্য যে গিয়ে লোকের বাড়ি বাড়ি গল্প করতে হবে, পিএনপিসি করতে হবে, এই জিনিসটা আমি কখনোই পছন্দ করি না। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।